এই ওয়াজ আমি কখনো করিনি। গত 20 বছর 2001 থেকে ওয়াজ শুরু করছি, 21 সন চলতেছে, কিন্তু ইদানিং আমি ওয়াজটা করতেছি এই বছর। কালেমা পড়লে মুমিন নয়, কালেমার উপরে টিকে থাকতে হবে। আর কালেমার উপরে টিকে থাকতে হলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতেই হবে। কালেমার রাস্তা বড় পিচ্ছিল, এই রাস্তায় টিকে থাকা মোটেও সহজ নয়। এই রাস্তায় চলতে হলে আপনার দৃঢ়তা লাগবে, ধৈর্য লাগবে, সতর্কতা লাগবে। কালেমার রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে ইবলিস বসা আছে। এই রাস্তা ধরে চলবেন, সে আপনাকে নিরাপদে লক্ষ্যে পৌঁছতে দেবে না। সুপারি গাছে ওঠার সময় অর্ধেক উঠে যেমন বসে থাকা যায় না, যদি কেউ সুপারি গাছে অর্ধেক উঠে বসে থাকতে চায়, পরক্ষণে সে নিজের অজান্তেই দেখবে সে তলায় চলে গেছে। এজন্য উঠতে হলে সামনে আগাও, কিছু ঢুকে থেমে থেকো না। ওদখুলু ফিস-সিলমি কাফা, যারা কালেমা পড়েছো মুমিন, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। আমার বন্ধু, নামাজ পড়ো, এই আদেশ আল্লাহ তাআলা করলেন, আকিমুস সালাত। এই আদেশের কারণে নামাজ পড়া নফল না ফরজ? ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। এই আদেশের কারণে যাকাত দেয়া নফল না ফরজ? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রোজা রাখা নফল না ফরজ? নামাজ পড়ো বলাতে নামাজ পড়া ফরজ, রোজা রাখো বলাতে রোজা রাখা ফরজ, যাকাত দেও বলাতে যাকাত দেয়া ফরজ। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, এই অর্ডার করার কারণে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা নফল না ফরজ? যে ব্যক্তি নামাজ পড়ে না বেনামাজি, যে রোজা রাখে না বেরোজগারি, যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে না সেও বে-ইসলামী। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 রাকাত পরে যে চলে যাবে সে নামাজি না বেনামাজি? দুপুর 12টা পর্যন্ত রোজা রেখে যে রোজা ভেঙে ফেলবে, রোজদারি না বেরোজদারি? মক্কা শরীফ গেছে, মিনা গেছে, আরাফা গেছে, মুজদালিফা গেছে, কিন্তু কাবা তাওয়াফ না করে চলে আসছে। হাজি না বেহাজি? আপনি ইসলাম কিছু মানলেন, কিছু মানলেন না, অর্ধেকে থেমে গেলেন। আপনি ইসলামী নয়, আপনি বে-ইসলামী। এজন্য অর্ধেক ঢুকে বসে থাকার কোন অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। বে-ইসলামী মানে আপনি ইসলামে নাই। কিছু ঢোকে নিজকে মুমিন মুসলিম মনে করার কোন সুযোগ নাই। ফজরের নামাজ 1 রাকাত পড়েছেন, প্রথম রাকাত বড় চমৎকার, 1 রাকাতে সূরা রহমান শেষ, তিলাওয়াত বড় চমৎকার হয়েছে, রুকুও লম্বা, সিজদাও লম্বা। কিন্তু দ্বিতীয় রাকাত না পড়ে আপনি সালাম ফিরাইয়া দিলেন। ওই 1 রাকাত যত সুন্দরই হোক, 1 রাকাত পড়ে নামাজি দাবি করার কোনো সুযোগ নেই। পড়লে পুরা পড়ো, না হয় বাদ দাও, 1 রাকাত পড়ে থামার অধিকার তোমার নেই। আল্লাহর কোরআনের বক্তব্য শুনুন। যারা হাফেজ আছেন তারা আমার সাথে একটু গুনগুন করবেন, কণ্ঠ মিলাবেন।
নন হাফেজ যারা তারা বুঝবে হুজুর ঠিকঠাক কইতাছে। কারণ মন গড়া ওয়াজ করার লোক বাংলাদেশে আছে না নাই? এমন কিচ্ছা কাহিনী কয় আপনার বাপ দাদাও শুনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, এমন এক জামানা আসবে লোকজন এমন ওয়াজ করবে, নসিহত করবে, লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, ওই ওয়াজ তোমাদের বাবাও শুনে নাই, তোমাদের পরদাদাও শুনে নাই। তাই আপনারা আমার সাথে একটু কণ্ঠ মিলাবেন যারা হাফেজ। হাফেজ আসেনি, এবার না থাকলে মিলাবো কেমন? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। এটা আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। এটা সুবহানাল্লাহর আয়াত না, এটা নাউযুবিল্লাহর আয়াত। আল্লাহ তাআলা এখানে যে কথা বলেছেন আপনি আমি তাদের দলে যাওয়া যাবে না। নাউযুবিল্লাহ অর্থ কি? আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, ফানা চাই, ওরকম হতে চাই। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। কিছু মানুষ বলবে এ কোরআন সবটা কি আর মানা যায়, সবটা কি আর পড়া যায়, বোঝা যায়? তারা বলবে আমরা একবারে মানি না, তা তো বলি না, আমরা তো মসজিদে মাসে 500 টাকা চাঁদা দিই, আমরা তো আলিফ বা তা জানি, আমরা তো কোরআন পড়ি, রাতে তাহাজ্জুদ পড়ি 70-80 রাকাত। তারা অনেকে বলবে আমরা হাজি, আমরা গাজী, কিন্তু সব কি আর মানা যায়? হুজুররা কত কথাই বলবে, বলুক। ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলে কিছু তো মানি। আরে ভাই, সুদ যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেশ চলবে নাকি? হুজুররা বলে সুদ হারাম, সুদ খাওয়া যাবে না। সুদ দেয়া, সুদ খাওয়া, সুদের সাক্ষী থাকা, সুদ লিখা সমান অপরাধ। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। কিন্তু সুদ যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়, বিশ্ব ব্যাংক আর লোন দেবে না, IMF দেবে না, ADB দেবে না। তাহলে বিদ্যুতের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, ওভারব্রিজ, ফুট ওভারব্রিজের উন্নয়ন, পদ্মা সেতুর উন্নয়ন হবেটা কেমনে? তাই হুজুররা যা কয় সব কি আর মানা যায় নাকি? কত যুক্তি তারা দেখাবে। আরে চোর ধরে হাত কাটো, কোরআনে আছে। যদি এগুলো আমরা শুরু করি, চোরেরা বাদ খাইব কি দিয়ে হাত কাটলে? এগুলো মধ্যযুগীয় বর্বরচিত, এত মানা যায় না। মসজিদে গিয়ে আল্লাহর আইন মানো, সংসদে আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়, রাজনীতির গন্ধ খোঁজো, সব জায়গায় আল্লাহর আইন মানা যাবে না। কিছু তো আমি মানি, এই চিন্তা তোমার ভিতরে ঢুকেছে দোস্ত। আল্লাহ ঠিক সেটাই বললেন। তারা বলে কিছু তো মানি, ওয়া নাকফুরু বিবাদ, কিছু মানি না। এখন তারা চায়টা কি? ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মাঝামাঝি পথ খোঁজে। তারা মুমিনও পরিপূর্ণ হয় না, আবার কাফের হতেও রাজি না। তারা মাঝামাঝি জান্নাতে যেতে চায়, অথচ মাঝখানে তো জান্নাতের রাস্তা নেই। রাস্তা তো দুটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
রাস্তা একটা জান্নাতের দিকে গেছে আর একটা জাহান্নামের দিকে গেছে। যদি জান্নাতের দিকে রাস্তা উঠতে চাও, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যত আইন আছে সবটাই মানতেই হবে। একটা বাদ দিল ইমানদার থাকবা না। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ কয় তারা মাঝখানে রাস্তা খোঁজে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু মানে কিছু মানে না, আল্লাহর ফতোয়া তারা অরিজিনাল কাফের থেকে গেছে। 12টা পর্যন্ত রোজা রাইখা আমি রোজদারি বলার সুযোগ নাই, তুমি বেরোজদারি। ফজরের 2 রাকাত ফরজের 1 রাকাত পরে নামাজ ওয়ালা দাবি করার সুযোগ নাই, তুমি বেনামাজি। তাই মুমিন হতে চাও, মুসলিম হয়ে মরতে চাও, জান্নাতে যেতে চাও, উদখুলু ফিস সিলমে কাফা, তোমাকে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতেই হবে। অর্ডারটা কার? আল্লাহ। এরপর আল্লাহ এবার বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। প্রথম অর্ডার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, দ্বিতীয় অর্ডার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। 2টা অর্ডার মনে হয় 2 রকম, 2টা আলোচনা আলাদা, মোটেও নয়, বরং প্রথমটাই হচ্ছে দ্বিতীয়টার অংশ, দ্বিতীয়টাই প্রথমটার অংশ, 2টা একাকার। আল্লাহ বুঝাতে চাইলেন ইসলামে যারা পরিপূর্ণ প্রবেশ করে না তারা শয়তানের পদাঙ্ক অনুসারী হয়ে যায়। ইসলামে আপনি 90% প্রবেশ করলেন, বাকি 10% বাদ। যেমন ধরেন আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হাজি, আপনি গাজী, আপনি পর্দা করেন, সব ঠিক আছে, কিন্তু শুধু আপনার নিজের যুবতী মেয়েটা কলেজে বোরকা ছাড়া যায়, আপনার নিজের বউ বেপরদায় চলে। আপনি হাদিস থেকে শুনুন রাসূলুল্লাহর বক্তব্য, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এই দায়ুস শব্দটা মুয়ান্নাস নয়, দায়ুস শব্দটা হলো মুযাক্কার। নারী দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষ। এর মানে আপনি যতই নামাজি হাজি গাজী হন, আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনি তাকে পর্দায় চলতে বাধ্য না করেন, ওই বেপরদা মেয়ের কারণে আপনি দায়ুস হয়ে যাবেন। আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনি তাকে পর্দায় চলতে বাধ্য না করেন, স্ত্রীর বেপরদার কারণে আপনি দায়ুস হয়ে যাবেন। এখন নামাজ রোজা হজ যাকাত সব লয়ে জাহান্নামী হবেন। আপনার জীবনের 90% ইসলামে, 10% ইসলামের বাহিরে। ওই 10% আল্লাহর অধীনে নাই, তাহলে 10% কার অধীনে গেল? শয়তানের অধীনে। এখন ব্যাপারটা হলো শয়তান এত বুদ্ধিমান, এত বিচক্ষণ, এত পরিশ্রমী, তার এত প্রজ্ঞা, এত মেধা, তার বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি, অভিজ্ঞতা, এলেম কালাম, সে নবীদেরকে পর্যন্ত ধোঁকা দিতে চেয়েছে। আল্লাহ যদি নবীদের হেফাজত না করতেন, শয়তানের হাত থেকে, ধোঁকা থেকে নবীরাও বাঁচতে পারত না। ইউসুফ আলাইহিস সালামের মতো লোককে পর্যন্ত জুলাইখার সামনে শয়তান প্রতারিত করে ফেলেছিল। হেফাজত করেছেন কে? আল্লাহ। জেলখানা থেকে বের হওয়ার পরে ইউসুফ নবীকে প্রশ্ন করা হয়েছিল, যুবক মানুষ, সুন্দরী যুবতী নারী, ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে গায়ের কাপড় খুলে কয়, হাই তালাক, কাছে আসো। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাই তালাক।
আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে কইছে, আমি তোমার। নাউযুবিল্লাহ। ও ইউসুফ নবী, আপনি যুবক মানুষ, আপনার অন্তরে কি ওই নারীর প্রতি আকর্ষণ তৈরি হয় নাই? শয়তান কি প্ররোচিত করে নাই? ইউসুফ নবী একবারের জন্য বলেননি না, প্ররোচিত করে নাই, শয়তান ধোঁকা দেয় নাই। জবাবটা তিনি কি দিয়েছিলেন? আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন 13 নম্বর আয়াতের প্রথম আয়াত, 13 নম্বর পারার প্রথম আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি, আমি বলি না আমার নফস মুক্ত, বরং আমি বলি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। বরং আমি বলি নিশ্চয় নফস আমাকে ধোঁকা দেয়, তোমাকে দেয়, সবাইরে দেয়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফস বড়ই ধোঁকা দেয়, তবে ইল্লা মা রাহিমা রাব্বি, বাঁচায় কে? আমার রব রহম দিয়ে বাঁচায়া দেয়। আমার ভাইরা বলছিলাম, জান্নাতের মাঝে বাবা আদম আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ তাআলা গাছের কাছে যেতে মানা করেছিলেন। শয়তান বাবা আদমকে ধোঁকা দিয়েছে কিনা? কথা বলতে হবে। ধোঁকা দিছে কিনা? আদম আলাইহিস সালামের কাছে শয়তান গিয়ে দরজা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কে তুমি? শয়তান জবাব দেয়, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। কাঁদো কেন? তোমার দুঃখে কাঁদি। আদম আলাইহিস সালাম বলে কি, আমার দুঃখে তুমি কেন কাঁদো? শয়তান তখন জবাব দেয়, তোমাকে গাছের কাছে যেতে মানা করা হয়েছে। আল্লাহ বলছে, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে গেলে জালেম হইবা, নিষেধ করা হয়েছে। আদম নবী কয়, হ্যাঁ, কিন্তু কেন নিষেধ করছে সেটা জানো নাকি? আদম নবী কয়, না, সেটা তো জানি না। তখন শয়তান বলতেছে, সেটা কিন্তু আমি জানি। সেটা হলো, যদি ওই গাছের ফল তোমরা ভক্ষণ করো, তাকুনা খালিদাইন, এই জান্নাত থেকে আল্লাহ তোমাদের বের করে দেওয়ার পরিকল্পনা করে বসে আছে। ওই গাছের ফল যদি খাইতে পারো, তোমরা এখানে চিরস্থায়ী হয়ে যাইতে পারবা, তাড়াতাড়ি খাইয়া লাও, না হয় কিন্তু বের করে দেবে। জান্নাতের মাঝে সুখ আছে না নাই? জোরে বলতে হবে, আনন্দ আছে না নাই? জান্নাতে থাকার শখ আমাদেরও আছে না নাই? যদি আমাদেরকে জান্নাতটা আল্লাহ আজকে দিত, নিতেন না কেডা কেডা? সবাই আমরা নিতাম। আদম নবী মনে মনে কই, জান্নাত আমি ছাড়বো না। কুলা মিনহা হাইসু মা রাগাদা হাইসু শিতুমা রাগাদা, মনে যা চায় জান্নাত থেকে খাও। জান্নাত আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। এখানে বন্ধু খাওয়ার জন্য রান্না করা লাগে না, বাজারে যাওয়া লাগে না, কোটাকুটি করা লাগে না। ওই মাছ বেশি স্বাদ, যে মাছে কাঁটা বেশি, ওই কাঁটা বাছা লাগে না। সেখানে মানুষ চাইতে দেরি, পাইতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার চাওয়াটা তোমার মনে থাকা অবস্থায় হাজির হয়ে যাবে। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম শোনার সাথে সাথে দৌড় মারলেন গাছের দিকে। গাছের ফল খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে যা হওয়ার তাই হয়ে গেল। জান্নাতের যে পোশাক ছিল, পোশাকগুলো খসে পড়ে গেল। এবার বুঝে ফেলছেন, চাইছিলাম কি কিন্তু হইলটা কি? জান্নাতের পোশাক নিয়ে আল্লাহ দুনিয়া আসতে দেন নাই।
জান্নাতের পোশাক জান্নাতে খুলে রেখে ল্যাংটা বানায়া ছাড়ছে। এতে প্রমাণিত হয় শয়তানকে যে অনুসরণ করবে আল্লাহ তাকে বেজ্জতি করে ছাড়বে। বাবা আদমের গায়ের পোশাক খুলে পড়ে গেল, মা হাওয়ার গায়ের পোশাক খুলে পড়ে গেল। ওই গাছের পাতা নিজের বুকে দিয়েছেন, মা হাওয়া নিজের সামনে দিয়েছেন, পিছনে দিয়েছেন। আদম আলাইহিস সালাম সামনে দিলেন, পিছনে দিলেন। জান্নাতের পোশাক খুলে গেল। পোশাক খুলে নেওয়া মানে হলো বেজ্জতি করা। আল্লাহ বুঝালেন তুমি শয়তানের অনুসরণ করে জান্নাতি হতে পারবা না। কিন্তু তিনি আবার তাওবা করলেন, যার কারণে আল্লাহ তাকে ক্ষমাও করে দিলেন। জান্নাতের পোশাক খুলে নিয়ে আল্লাহ বুঝান শয়তানের অনুসারী হলে জান্নাতের নেয়ামত পাওয়া যাবে না। এখন শয়তানের অভিজ্ঞতা বেশি, বুদ্ধি বেশি, প্রজ্ঞা বেশি, বয়স বেশি, হিকমত বেশি, তার শক্তিও। আমরা শয়তান যে আছে সবাই বিশ্বাস করি, কিন্তু জীবনে কোনোদিন দেখছি? কিন্তু প্রত্যেকের সাথে একটা শয়তান আছে না নাই? এবার বলুন তো শয়তান আপনাকে দেখে কিনা? শুধু আপনাকে দেখে তা নয়, বিশ্বনবী বলেন না শয়তান ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। তোমার দেহে রক্তকণিকা যেভাবে চলাচল করে শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে সে ওভাবেই দেহে চলাচল করতে পারে। সে 24টা ঘন্টা তোমার পিছনে লেগে আছে, কেমনে তোমার দিন থেকে বের করে নিয়ে যাবে। তাই রাতে মানুষ যখন ঘুমায় শয়তান তার একবারে নাকের ভিতরে ঢুকে খাইসুমে একবারে নাকের ছিদ্রের উপরে এসে বসে তাকে কুমন্ত্রণা দিয়ে বাজে স্বপ্ন দেখায়া যুবকদের গোসল ফরজ করায়া সারে। কুমন্ত্রণা দেয়। ফজরের টাইম আজান যখন হয়, আজানের শব্দ শোনার পরে ঘুম কমে না বাড়ে? সে আপনার মাথার মাঝে হাত বুলায়, পায়ের তলায় তেল মালিশ করে দে, ঘুমা আরো ঘুম। এখন এই বুদ্ধিমান শয়তান, বিচক্ষণ শয়তান, আপনি তার জন্য 10% রেখে দিলেন, ইসলামে 90%, শয়তানের জন্য 10%, ইসলামে ঢুকলেন 50%, শয়তানের জন্য বাকি 50, ইসলামে ঢুকেছেন 60, শয়তানের জন্য 40। শয়তান যদি 1-2% পায় সে খুশিতে গদগদ হয়, কারণ সে জানে তোমার 90% ভিতরে আছে, 10% আমার হাতে আছে। এমন জোরে ধরে টান মারবো ও 90% ছুটাইয়া ঈমান কেড়ে নিয়া কাফের বানাইয়া দেব। আমার বন্ধু শয়তান আপনাকে এমন জোরে টান মারবে, হেসকা টান, আপনি আর দাঁড়ায় থাকতে পারবেন না। সুপারি গাছে উঠতেছেন, আপনার বোঝা উচিত আপনি আম গাছে জাম গাছে ওঠেন না, সুপারি গাছে উঠছেন। আম গাছে ওঠার সময় একটু উঠার পর একটা ডালা পাওয়া যায়, একদিকে গেছে, 1-1.5 হাত পর আরেকটা পাওয়া যায়, আরেক দিকে গেছে, তার উপর আরেকটা পাওয়া যায়, ধরা যায়, ঠ্যাংডা রাখে, একটু জিরানো যায়, রেস্ট নেওয়া যায়। কিন্তু সুপারি গাছে এই জাতীয় কোন সিস্টেম। সুপারি গাছ যত পিচ্ছিল, জান্নাতের পথ আরো বেশি পিচ্ছিল। সতর্ক না হলে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বড় হিতাকাঙ্ক্ষী, তিনি বলেন ও ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ না করলে নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের জান্নাত থেকে ফিরাইয়া জাহান্নামে নেয়ার একটা শত্রু আছে না নাই? ওই শত্রুর নাম কি? শয়তান, ইবলিস। আমার বন্ধু, তার জন্য কোন অংশ রাখা যাবে না, ইসলামে সবটা ঢোকাতে হবে। গ্রীষ্মকাল যখন আসে মশার উপদ্রব বাড়তে থাকে। মশা থেকে বাঁচার জন্য আমরা মশারিতে ঢুকি না? আচ্ছা, মশারিতে ঢোকার পরে যদি আপনি পুরাটা দেহ মশারির ভিতরে ঢুকায়া শুধু হাতটা বাইর করে রাখলেন,
অথবা পাটা বের করে রাখলেন, মশা আপনার হাত পাইয়া খুশি না বেজার? মশা মশারি চারপাশে ঘুরে 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 দেখে আপনার দেহের কোন অংশ বাহিরে আছে কিনা। যদি মশা দেখে হাতটা বাহিরে, বাকি পুরাটা মশারির ভিতরে থাকুক, মশার আপত্তি নাই। মশা কয় আমার জন্য এতটুকু যথেষ্ট, বন্ধু বান্ধব সব মিল্লা জিল্লা খামু। আপনার হাতের মাঝে মশা বসে যদি আপনাকে এবার কামড় দেয়, দেহের বাকি অংশ ওই মশার জীবাণু সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই মশার জীবাণু থেকে বাঁচতে চাও, পুরা বডি মশারির ভিতরে ঢুকাও। তোমার দেহের একটু অংশ বাহিরে থাকবে, বাকি অংশ মশারির ভিতরে ঢুকায় কোনো লাভ নাই। ওদখুলু ফিল মুশারি কাফা, বুঝেন? মশা থেকে বাঁচতে চাও, মশারির ভিতরে পুরা ঢুকো। ক্যান্টনমেন্টে গাড়িতে উঠলেন, ঢাকা যাবেন, ওঠার সময় বন্ধু দেখতে পাবেন কিছু যাত্রী আস্তে আস্তে করে উঠে, তারপরে জানালা দিয়ে আস্তে করে মাথাটা বাইর করে দিছে। বিশেষ করে গ্রামের মহিলা যারা গাড়িতে কম চড়ে, তারা গাড়ি চলা অবস্থায় মাথা বাইর করে দিয়া চায় গাড়ি পাশে দিয়া কত জোরে যায়, কয়টা যায়, কত সুন্দর। ড্রাইভার সাহেব দেখতে দেরি, ধমক দিতে দেরি করে না, এই হেল্পার যাত্রীর মাথা গাড়ির ভিতরে ঢুকাও। কেউ কেউ আছে গাড়িতে ওঠার পরে জানালা দিয়ে হাত বের করে রাখে, এমন আছে না নাই? দেখার সাথে সাথে ড্রাইভার কয় লুকিং গ্লাস দিয়া তাকায়া, এই যাত্রী হাত ভিতরে ঢুকাও। কারণ কি? ড্রাইভার আপনার ধুলাবাই লাগে না, আত্মীয় স্বজন লাগে না, আপনার হাত ভিতরে ঢুকাতে কেন বলে, মাথা ভিতরে ঢুকাতে কেন বলে? কারণ নিরাপদে ঢাকা যেতে চাইলে পুরা বডি গাড়ির ভিতরে ঢুকাতে হবে। মাথা যদি বের করে রাখো, ঢাকা যাওয়া লাগবে না, কবরস্থানে যাওয়া লাগতে পারে। হাত যদি বের করে রাখো, নিরাপদে ঢাকা যাওয়া হবে না, সান্দিনা যাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগতে পারে। নিরাপদে ঢাকা যেতে চাও, পুরা দেহ গাড়ির ভিতরে ঢুকাও। আমার বন্ধু, ড্রাইভারের সাথে যাত্রীর আত্মীয়তার সম্পর্ক নেই, তারপরেও ড্রাইভার বলে যাত্রীর মাথা ভিতরে ঢুকাও, হাত ভিতরে ঢুকাও। এর কারণ তার দায়িত্ব আছে, সে ড্রাইভিং সিটে বসা। দায়িত্বের কারণে যাত্রীর ক্ষতি সে মেনে নেবে না। তার ড্রাইভিং সিটে বসা অবস্থায় কোনো যাত্রীর মাথা পেটে যাবে, অন্য গাড়ি বাড়ি দিয়ে হাত ভেঙে নিয়ে যাবে, এটা সে হতে দিতে চায় না। তাই সে ধমকায়া বলে গাড়ির ভিতরে ঢোকো পরিপূর্ণভাবে। আমার আল্লাহ তাআলার সাথে আমাদের সকলের সম্পর্ক আছে না নাই? ওই সম্পর্ক সামান্য না, অনেক বেশি। আমাদের প্রতি তার ভালোবাসা কত, আমাদের প্রতি আল্লাহর ভালোবাসার কোনো মাপ নেই। যে মাপ দিয়ে আপনি নিরূপণ করবেন যে এতটুকু, একটি হাদিস রাসূলুল্লাহ থেকে শুনলে বোঝা যায় তিনি আমাদেরকে কত বেশি ভালোবাসেন। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। আমসাকা ইনদাহু 99, 100 ভাগে ভাগ করার পরে তিনি 99 ভাগ ভালোবাসা নিজের জন্য রেখে দিলেন। ওয়ারসালা ইলাদ দুনিয়া জুযান ওয়াহিদা, तमाम পৃথিবীর সব মাখলুকের জন্য এক ভাগ ভালোবাসা দিলেন। فمن ذلك الجزء يتراحم الخلائق حتى ترفع الدابة حافرها من ولدها خشية تصيبه। বিশ্বনবী বলেন ওই এক ভাগ ভালোবাসা থেকে জঙ্গলের হিংস্র প্রাণীগুলোও পেয়েছে। ওই বাঘ বল্লুক তার নিজের সন্তানকে দুধ খাওয়ায়, যখন বিড়াল এক ঘর থেকে আরেক ঘরে বাচ্চা নেয়, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে কিন্তু ব্যথা দেয় না।
বাচ্চাটা মিউ মিউ করে আওয়াজ করে বুঝায়, মা তুমি কত ভালো, দাঁত দিয়ে কামড় দিয়েছ কিন্তু ব্যথা দেওনি। ওই সামান্য ভালোবাসা থাকার কারণে চিল যখন মুরগির বাচ্চা নিতে আসে, মা মুরগিটা বাচ্চা বাঁচানোর জন্য চিলের সাথে যুদ্ধ শুরু করে দেয়। ওই সামান্য ভালোবাসা পাওয়ার কারণে সন্তান অসুস্থ হলে শিয়রের পাশে বসে দুনিয়ার একটা মানুষ শুধু চোখের পানি ছেড়ে দিয়া হৃদয়ের সবটুকু নাকুতি উজাড় করে বলে, আল্লাহ প্রয়োজন হলে আমার হায়াত দিয়ে আমার কলিজার টুকরাটাকে বাঁচাও। মা নিজে মরতে রাজি, সন্তানকে মরতে দিতে রাজি হয় না। আর আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা। আল্লাহর একটা বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ পছন্দ করেন না। তাই তিনি বলেন, নিরাপদে জান্নাতে যেতে চাও, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। ইসলামে পরিপূর্ণ না ঢুকলে শয়তান আপনাকে জান্নাতে নিরাপদে যেতে দেবে না। এখন ইসলামে পরিপূর্ণ ঢুকতে হলে পুরা জীবনটাকে আল্লাহর রঙে রঙিন করতে হবে। যত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সুনান করেছেন, মুস্তাহাব করেছেন, সবগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যত হুরমাত আছে, মাকরুহে তাহরিমাত আছে, সব আমাদের পরিত্যাগ করতে হবে। একটাও খামখেয়ালি করে করা যাবে না, সারা যাবে না। ইয়াসিন আহমদ ফারুকী ভাইকে আমি যখন এসেছি ডুবতে ডুবতে বলতে শুনেছি, তিনি বলেছেন কোন গুনাহকে ছোট মনে করা যাবে না। মনে আছে এই ওয়াজটা? এটা ওনার বক্তব্য না, এটা বিশ্ব নবীর বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছে, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতিদ দুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। ও আয়েশা, তুমি কখনো কোনো গুনাহকে হেয় করে করবে না, ছোট মনে করবে না। কারণ গুনাহ যত ছোট হোক, ছোট ছোট গুনাহ মিলে গুনাহটা বড় হয়ে যায়। ইযা আযনাবাল মুমিন কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। যখন কোন ব্যক্তি গুনাহ করে তার কলবের মাঝে একটা কালো দাগ পড়ে। ওই ছোট গুনাহ করলে ছোট কালো দাগ পড়ে, বড় গুনাহ করলে বড় কালো দাগ পড়ে। এভাবে কালো দাগ পড়তে পড়তে যখন পুরাটা কালো হয়ে যায়, ওই ব্যক্তির কাছে গুনার গুনাহ মনে হয় না। তাই সে ব্যক্তি দেদারসে গুনাহ করতে শুরু করে। ওই ব্যক্তি নামাজ কাজা করে জুমা পর্যন্ত পড়ে না, আফসোসটাও করে না। সারাদিন গোশ খায়, তা নিয়ে কোনো আফসোস নাই। মালে বেজাল দেবে, হারাম খাবে, অন্যায় অনাচার করতে থাকবে, আফসোস থাকবে না। এক পর্যায়ে দেখা যায় ওই ব্যক্তির গুনাহ তাকে টেনে জাহান্নামে নেবে। ছোট কোনো গুনাহ নাই, ছোট গুনাহ মিলতে মিলতে বড় হয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। হিমালয় পর্বত 29,000 ফিট উঁচু। ওই হিমালয় পর্বত একটা পাথর দিয়ে তৈরি হয় নাই। বঙ্গোপসাগর একটা ফোঁটা পানি দিয়ে হয় নাই। ছোট ছোট ফোঁটা পড়তে পড়তে বন্যা হয়ে যায়। ছোট ছোট বালিকণা জমে পাহাড় হয়ে যায়। সাহারা মরুভূমির দিকে তাকাবা, সেখানে বালিকণা দিয়ে মরুভূমি হয়ে গেছে। ছোট গুনাহ মিলে এমন অবস্থা হবে, তোমার পুরা কলবটা কালো করে দেবে। তখন তুমি যে জাহান্নামী হয়ে গেছো তুমি বুঝতেই পারবা না। এজন্য উদখুলু ফিস-সিলমি কাফা, জীবনের কোন অংশ ইসলামের বাহিরে রাখা যাবে না। পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত
নৌকাটা থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত, একবারে দারোয়ান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তুমি যেখানে থাকবা পুরা জীবনটা ইসলামের অধীনে নিয়ে যেতেই হবে। কিছু নিবা না দোস্ত। আল্লাহর আদেশ লঙ্ঘনকারী তুমি বে-ইসলামী হয়ে যাইবা, কিছু মেনে মুসলিম হওয়া যায় না। এখন ইসলামের যত অনুষঙ্গ আছে, ঈমান আনার পরে এক নাম্বার অনুষঙ্গ যেটা, ঈমান হলো ইসলামের প্রবেশদ্বার, ইসলামের মেইন গেট। কালেমা পড়ে তুমি শেষ না, তুমি মাত্র শুরু করছো। যত মেধাবী তুমি ছাত্র হও, ঢাকা মেডিকেলে টিকেছ, টিকার পরে ভর্তি হওয়ার পরে যদি মনে করো আমার শেষ, আর লেখাপড়া দরকার নাই, তুমি বাংলাদেশের সেরা ছাত্র হইল, তোমার কপালে ডাক্তার হওয়া জুটবে না। তাই মেডিকেলে ভর্তি হওয়ার পরে তোমাকে বুঝতে হবে আমার ডাক্তারি মাত্র শুরু। তুমি যত মেধাবী হও, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া যদি মনে করো আমি ইঞ্জিনিয়ারিং এ বুয়েটে চান্স পাইয়া গেছি, তুমি এখন লেখাপড়া বন্ধ করে দিবা, আর কাম নাই, তাহলে তুমি যত মেধাবী হও ইঞ্জিনিয়ার হওয়া কপালে নাই। তুমি কালেমা পড়ে যদি মনে করো আমার কাম তো শেষ, গাঁজা টানে বিড়ি খায়, নামাজ নাই রোজা নাই, প্রশ্ন যদি করে জান্নাতে কি যাইবা না, তখন কই মুছে তো কত আগে তেল দিছি, কাঁঠাল খাবো জান্নাতে কষ্ট যেন না লাগে, যাইবা কেমনে নামাজ কালাম তো নাই, আমার পীর বাবা আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টনটনা টনটন দোতারা বাজাচ্ছে এমন একদল লোক আছে লালা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুমাটাও পড়ে না, কিন্তু মুসলমান পরিচয় দিচ্ছে না। রে ভাই, কালেমা পড়ে তুমি মুসলমান নয়, মাত্র প্রবেশ করেছ। এখন ইসলামে প্রবেশ করার পরে প্রথম কাজ নামাজ। নামাজ নামাজ হলো তোমার ইসলামের পরিচয়, তোমার ঈমানের পরিচয়। প্রথম কর্মটা হবে নামাজ। এখন নামাজটা পূর্ণাঙ্গ ভাবে রাসূলের সুন্নাহর আদলে হওয়া দরকার আছে না নাই? তুমি রোজা রাখবা রাসূলের সুন্নাহর আদলে, তোমার হজ হবে রাসূলের সুন্নাহর আদলে। ও দোস্ত, এখন আমরা হজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু রাসূলের সুন্নাহ মতো হলো কিনা অনেকে সে খবরটা রাখি না। কান খুলে শোনো মুসলমান, রাসূলের সুন্নাহর সাথে যে ইবাদত মিলবে না, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। নবী মুহাম্মদ হলেন আমাদের জন্য মডেল, উসওয়ায়ে হাসানা। তিনি হলেন ব্রিক ফিল্ডের ফরমার মতো আমাদের জীবনের ফরমা। ওই ব্রিক ফিল্ডের মালিক মাটি একবার পাহাড়ের মতো করে জমা করে দেয়, বালির ট্রাকে করে বালি আনে, তারপরে পানি দিয়া মিশ্রণ করে খামির বানায়, তারপরে কর্মচারীরে কয় আবার ইট বানাও। কর্মচারী নিজের মন মতো বানায় না ফরমা মতো। কর্মচারী যদি মনে করে খামির তো আছে, আমি আমার মতো বানাবো, সেইভাবে করে খামির নিয়া থাপ্পড় দিয়া কোনোটা 3 কোনা, কোনোটা 4 কোনা, কোনোটা সেপটা, কোনোটা মোটা, কোনোটা গোল, কোনোটা এরকম সোজা করা, এরকম করে করে বানাতে থাকে। ব্রিক ফিল্ডের মালিক খুশি হবে। মালিক বলবা আমার মাটি নষ্ট করছো, আমার বালি নষ্ট করলি, আমার খামির নষ্ট করলি। এখন তুই যেগুলা বানাইছ এগুলা যদি আমি আগুনে পোড়াই, আওয়াজ করে বলতে হবে মাটি হবে, ইট হবে না পোড়া মাটি হবে। এগুলো যদি আমি বিক্রি
করার জন্য সাজায় রাখি, একটা কাস্টমারও তো কিনবে না। তুই এগুলা কি করলি? তুই নিজের মন মতো কেন বানাইলি? মাস শেষে তোরে কথা ছিল আমি 20,000 বেতন দেব, কিন্তু যেই কাম তুই করছ এখন তুই বেতন পাইবি না, থাপ্পড় খাইবি। কথা বলেন না কেন? তাহলে মন মতো বানাইতে পারবা না। মালিকের পক্ষ থেকে একটা ফরমা দেয়া আছে, ওই খামির ফরমার ভিতরে ঢুকাইয়া ইট বানাতে হবে। উল্টা পাল্টা বানাইলে বেতন নাই, উল্টা থাপ্পড়। ঠিক আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে দিলেন, দিয়ে আবার বলতেছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহর ভালোবাসার পাগল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের সম্মুখে নবী মুহাম্মাদের জীবনকে করেছি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তা আমাদের প্রতিটা কাজ রাসূলের সাথে মিলে করতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো, হজ করার জন্য আমরা যখন যাই তখন পায়জামা পাঞ্জাবি পরি না ইহরামের কাপড় পরি? ইহরামের কাপড় একটা পরি না দুটা পরি? সিলাই আছে না সিলাই বিহীন? ইহরামের কাপড় পরার পরে মাথায় টুপি রাখি না খুলে ফেলি? যদি কেউ কয় টুপি মাথার দেয়া সুন্নাত, আমি টুপি মাথার দিছি, ইহরামের কাপড় পরার পরে সে যদি এরকম আরাফার মাঠে টুপি মাথায় দিয়া ইহরামের কাপড় পরে হাঁটে, যত হাজি দেখবে সবাই তার দিকে তাকাবে। বাংলা ভাষা হোক, হিন্দি হোক, জাপানি হোক, চাইনিজ হোক, যেই কোনো মুসলমান টুপি মাথায় দিছে, অন্য সবাই তাকায়া বুঝাবে কামটা ঠিক না, তোমার এই কাজটা রাসূলের সাথে মিলে নাই। যদি আরাফার মাঠে সে সিলাইওয়ালা কাপড় পরে পাঞ্জাবি গায়ে দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, পাবলিক বলবে কিরে তুই হজ করতে আইছস নাকি? কয় হ্যাঁ, আমি ইহরাম বেঁধেছি। তাহলে তোর ইহরামের কাপড় কই? আপনি বলবেন না ইহরামের কাপড়ের দাম কত? আমার এই পাঞ্জাবির দাম 2500। আরে বেটা, দামের দিকে তাকালে হবে না, নবী সুন্নাহর দিকে তাকা। রাসূল পাঞ্জাবি পরে হজ করেন নাই। বিশ্ব নবীর সাথে মিলবে না তোমার কোন ইবাদত না। এখন যে নামাজটা আমরা পড়ি, ওই নামাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত নবী মুহাম্মদের সাথে মিলা দরকার আছে না নাই? কিন্তু আমাদের নামাজেও পেছ লেগে গেছে। এই ওয়াজ আমি কখনো করিনি। গত 20 বছর, 2001 থেকে ওয়াজ শুরু করছি, 21 সন চলতেছে। কিন্তু ইদানিং আমি ওয়াজটা করতেছি এই বছর। এর কারণ বাংলাদেশে নামাজে পাবলিক যত পেছ লাগাইছে, ওই পেছ ছুটানোর জন্য একটি বই লিখেছি। এটা গত মাসে প্রকাশিত, ডিসেম্বরে প্রকাশ হয়েছে। এই বইয়ের মাঝে আমি তুলে ধরার পরে এই ওয়াজ এখন শুরু করেছি। এই কারণে করেছি, এমন কিছু ভুল আমরা করতেছি যেগুলো নবী মুহাম্মদ যেগুলো করেন নাই। যদি আমি এই বইটা না লিখে এই ওয়াজগুলো করে বেড়াতাম, লোকজন ওয়াজের পরের দিন সমালোচনা করত, মাঠ থেকে সমালোচনা শুরু হতো। হুজুর নতুন নতুন ওয়াজ পাইলো কই? কয় কি? আমার বাবা করছে, দাদা করছে, অমুক পীর সাহেব করছে, অমুক বড় মুহাদ্দিস করছে, উনি কয় এগুলা নাকি রাসূল করে নাই। তাই এটা নিয়ে ফিতনা তৈরি হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু আমি বইটি লেখার পরে এখন আমার কোমরের মাঝে গামছা আছে, আমার মাজায় বল আছে। আমি আপনাদেরকে ধরায়া দেব, রাসূলের সুন্নাহর বাহিরে নামাজ চলে গেছে, যার কারণে নামাজ কবুল হয় না। কথা ছিল নামাজি অপরাধ করবে না,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজ কায়েম করো, অন্যায় থেকে নামাজ ফিরাবে। আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজ পড়ি, গোশ খাই, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে পরের জমি দখল করে। বাবা মরে গেছে 10 বছর, বোনের জমি দেয় না, দমকায়া দৌড়াইয়া দেয়, এমন নামাজি আছে না নাই? নামাজ কবুল হয় না, তাই নামাজ অন্যায় থেকেও ফিরায়। রাসূলের সুন্নাহর বাহিরে গেলে কোনো ইবাদত আল্লাহ নেবে না। আমার বন্ধু, রাসূলের সুন্নাহর গুরুত্বটা একটু বুঝেন। যারা আপনারা হজ করেছেন আপনারা একটু কথা বলবেন। আলেম ওলামারা যারা জানেন, হজ না করলে আপনারাও বলুন, আপনারা যেহেতু জানেন। আমরা আরাফার ময়দানে জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম। যখন জামাত হয় তখন কি আমরা 2 টাইমে পড়ি না, 1 টাইমে? আসরের টাইমে আসর নাই, জোহরের সাথে আসর পড়ে নিলাম। যখন মাগরিবের আজান হয় তখন আরাফা থেকে আমরা মুজদালিফায় রওনা দেই। মাগরিবের নামাজটা আমরা আরাফায় পড়লাম না মুজদালিফায় যাইয়া? তো যাইতে যাইতে রাতে 2টা 1টা বাজা যায়। মাগরিবের টাইম তো 1 ঘন্টা সোয়া ঘন্টা। মাগরিবের টাইম হলো আরাফা, মাগরিব পড়া হলো মুজদালিফায়। মাগরিবের সময় 45 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, সোয়া ঘন্টার চেয়ে বেশি নয়। মাযহাবী ইখতিলাফের কারণে আমি বললাম মাগরিবের সময় ততক্ষণ আকাশে শফক থাকে যতক্ষণ। এখন শফক কখন যাবে তা নিয়ে ইখতিলাফ আছে। 1 ঘন্টা সোয়া ঘন্টা মাগরিবের সময় থাকে, কিন্তু মুজদালিফায় যেতে যেতে রাতের 12টাও বেজে যায়, 1টাও বেজে যায়। কেউ তো কোনোদিন বলেনি মাগরিবের নামাজটা কাজা করলা কেরে, বরং আমরা সবাই বলি মাগরিব আরাফায় পড়া যাবে না। মাগরিব আরাফার সীমা, তারপরে পার হইয়া মুজদালিফার সীমায় তোমার যাইতে যদি রাতের 3টাও বাজে, তোমাকে সেখানে গিয়ে পড়তে হবে। কারণ নবী মুহাম্মদ মাগরিব মুজদালিফায় পড়ছে, আরাফায় পড়ে নাই। তুমি টুপি মাথায় দিয়া ফরজগিরি করো, সুন্নাহর দাবিদার, ইহরামের কাপড় পরে টুপি খোলো। কেন? রাসূল খুলেছে, তিনি যা করে সেটা ইসলাম, ঠিক না? তুমি যা করো এটা ইসলাম না, তুমি ইসলামের কে? তো পীর সাহেব হুজুর যা করে এটা ইসলাম না, আমার বাবা যা করে এটা ইসলাম না, বড় হুজুর যা করে এটা ইসলাম না, নবী মুহাম্মদ যা করেছে এটার নাম হলো ইসলাম। এর বাইরে যাইবা ইবাদত কবুল হবে না। এখন নামাজের মাঝে আমরা আজকে যে পেজগুলো আছে কিছু ছুটাইয়া দেব, বাকিটা রেখে যাব, বই পরে পরে ছুটাতে হবে। নামাজ কবুল হোক এটা আমাদের সকলের ইরাদা থাকতেই হবে। কারণ নামাজ জান্নাতের চাবি, চাবি যদি সংগ্রহ করতে না পারো জান্নাতের দরজা খুলবা কি দিয়া? আমরা পেজ লাগাইয়া দিছি আজানে, পেজ লাগাইছি নামাজে। বাংলাদেশের কত জায়গা পাওয়া যায় আজান আল্লাহু আকবার দিয়া শুরু করে না, দুরূদ দিয়া শুরু করে, এমন আছে না নাই? আজানের আগে বলা হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আছে কিনা? অথচ বিশ্ব নবী সাহাবারা আজান শুরু করতেন আল্লাহু আকবার দিয়া। আল্লাহর হাবিব মদিনায় হিজরত করে আসলেন। এশারের নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং ডাকলেন, বৈঠকে বসলেন। আমরা নামাজের সময় হলে মানুষকে ডাকতে চাই, কিভাবে ডাকবে বলো? একজন সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে আমরা ঘন্টা ধ্বনি বাজাতে চাই, পাবলিক বুঝবে নামাজের সময় দৌড়ায় আসবে। রাসূলুল্লাহ বলেন পছন্দ হলো না। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সিংহা ফু দিতে চাই, মানুষ বুঝে দৌড়ায় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পছন্দ হলো না, যাও যাও বাড়ি চলে যাও, ভাবতে থাকো, পরামর্শ পরে দিও। সবাই বাড়ি চলে গেল।
আব্দুল্লাহ ইবনে যায়েদ নামে একজন সাহাবী বলেন, আমি ভাবতে ভাবতে ঘুমায়া গেলাম, স্বপ্নে দেখি আল্লাহর এক বান্দা ঘন্টা হাতে নিয়ে হেঁটে যায়, পিছন দিয়ে ডাক দিলাম, ও আল্লাহর বান্দা, এই ঘন্টাটা বেচবা নাকি? আল্লাহর বান্দা বলে, এটা কিনে তুমি কি করবা? আমি বললাম, নামাজের টাইম হলে পিটাবো। ও আল্লাহর বান্দা বলে, সে ভালো কিছু শিখাবো নাকি? আমি বললাম, কেন নয়, শিখাও দেখি। আল্লাহু আকবার বলে সে আজান দেয়া শুরু করলো, শেষ পর্যন্ত আমারে শিখালো, শোনালো। ফজরের টাইম হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে দৌড় মারলাম, নবী মুহাম্মাদের কাছে গিয়ে শোনালাম, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে এটা দেখেছি। আল্লাহর হাবিব বলে, এই স্বপ্নটা পছন্দ হলো। কুমিয়া বেলাল পানাদি বিসসালাহ, ও বেলাল, তোমার কণ্ঠস্বর ভালো, তুমি আজান দাও। ও আব্দুল্লাহ, তুমি বেলালকে শিখাও। হযরত বেলাল আল্লাহু আকবার বলে আজান দেয়া শুরু করলেন। ওমরের কানে গেল আজানের আওয়াজ, ঘুম থেকে উঠে কাপড় টানতে টানতে দৌড় মারলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর শব্দ পাইলেন কই? আল্লাহ হাবিব বলে, আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখেছে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন তো আমিও দেখেছি। قال النبي صلى الله عليه وسلم فلله الحمد فذلك اثبت। আল্লাহর প্রশংসা করে রাসূল বলে, তাহলে ওমর, তোমার স্বপ্নের কারণে আব্দুল্লাহ ইবনে যায়েদের স্বপ্নটা আরো সত্য হয়েছে। আজান শুরু হয়ে গেল, ইসলামে শুরু হয়েছিল আল্লাহু আকবার দিয়া, এখন আমরা বিকৃত করে ফেলতেছি। রাসূলের ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আপনি দুরূদ পাইলেন কই আজানের শুরুতে? আজানের শুরুতে কোন সাহাবী কখনো দুরূদ পড়েন নাই। আপনি বলবেন, হুজুর অসুবিধাটা কি? দুরূদ তো ভালো জিনিস। আমি বলবো, নিশ্চয়ই দুরূদ ভালো জিনিস। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু পড়লেন, তারপরে কেউ যদি বলে আমি দুরূদও পড়তে চাই, নামাজ হবে তো? উলামায়ে হানাফের ফতোয়া, ফরজ নামাজে 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ে যদি কেউ আত্তাহিয়াতু শেষ করে দুরূদ পড়ে, তাকে জরিমানা দিয়ে 2টা সাউ সেজদা দিতে হবে। দুরূদ পড়লি কেন? জরিমানা দে। তো দুরূদ না ভালো জিনিস, এখানে পড়ো না কেন? তখন বলা হবে, এখানে বিশ্ব নবী পড়ে নাই, সাহাবারা পড়ে নাই, এখানে পড়া যাবে না, পড়লে জরিমানা দিতে হবে। আজানের শুরুতে কোন সাহাবী দুরূদ পড়ে নাই, এখানে তুমি পড়লে এটাই বেদাত হয়ে যাবে। এখন আজান মুয়াজ্জিন দেয়, আমরা কি করব? রাসূল বলে, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা যারা আজান শুনবা, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবা। আজানের জবাব দেওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? এখন আজানের জবাবের মাঝেও আমরা পেশ লাগাইছি। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তাই বলবো, ঠিক না? ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। কার আদেশ? নবী মুহাম্মাদের, ঠিক না? এখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদের কি বলা উচিত? এই যে পেশ লাগা যাচ্ছে, উত্তর কিন্তু 2 রকম। রাসূলের বক্তব্য, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। তা আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইলেন কই? মুয়াজ্জিন তো এটা কয় নাই। আল্লাহর হাবিব বলে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তা বলো। কথা বুঝেন? মুয়াজ্জিন যা বলে তা বলো। এখন আপনি কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলেন কই? হাদিস নাম্বার সহিহ বুখারী
576, সহিহ মুসলিম 747, সহিহ তিরমিজি সুনান তিরমিজি 199। রাসূল কো মুয়াজ্জিন যা কয় তুমি তা কও। তাই আমাদেরকে ভুল করা যাবে না। কিছু কিছু জায়গা আছে নবীর নাম শুনলো দরুদ পড়া যাবে না। যেমন কোরআন তেলাওয়াতের সময় রাসূলের নাম কোরআনে এসেছে মুহাম্মদ 4 বার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এখানে কি থাইমা আমরা দরুদ পড়িনি? আমার বন্ধু, আমরা যখন বলবো লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমার পরে আর দুরূদ নাই। কারণ কালেমার প্রতিটা অক্ষর ঈমান, কমানো যাবে না, বাড়ানো যাবে না। আরেকটা হলো আযান। আযানের মাঝে রাসূল কয় মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। তাই আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে দুরূদ নয়, দুরূদটা আছে পরে, সুম্মা সাল্লু আলাইয়া। হাদিসে পাওয়া যায় রাসূল কয় আযান শেষ করে দুরূদটা পড়িও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযানের পরে। এখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ। বাংলা অর্থ কি? কথা বলতেছে। বাংলা অর্থ কি? নামাজের জন্য আসো। এখন আপনিও যদি বলেন হাইয়া আলাস সালাহ, ও মুয়াজ্জিন তুমিও আসো, সুন্দর হলো না? তাই রাসূল বলে এখানে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে ব্যতিক্রম। তারপরে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি চমৎকার, কি চমৎকার শব্দ! লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাংলা অর্থ হলো, ও মুয়াজ্জিন তোমার সাথে আমি একমত, নামাজে আমি যাব, তুমি তো ডেকেছো, কিন্তু আমার তো ক্ষমতা নাই, আল্লাহর তৌফিক দরকার আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হলো আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ করা যায় না, গুনাহ থেকে বাঁচাও যায় না। আমি তৌফিক চাই। বলতে বলতে আযান শেষ দিকে যাবে, ফজরের নামাজে এবার মুয়াজ্জিন সাহেব বলবে, কি বলবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটার জবাব আছে না নাই? কি বলবেন? এই তো ঝামেলা তো এখানে লাগছে। আমরা বাংলাদেশে পড়তেছি সাদাক্তা ওয়া বারিদা, কিন্তু আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন লাইসা লাহু আসলুন, এই শব্দের কোনো ভিত্তি নাই। এ বই না লেখা ওয়াজ করে গেলে লাগতো কিলাকিলি। কিতাবের নাম আল আসরার আল মারফুয়া, পৃষ্ঠা নাম্বার 233। আপনি সাদাক্তা ও বারিদা, এটার ভিত্তি নাই, আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূল বলে মা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। সত্য কথা, নামাজ ঘুমের চেয়েও শ্রেষ্ঠ। আপনি এটাই বলবেন, এটাই হাদিস। এখন সাদাক্তা বারিদা যদি আপনি বলতে চান, হাদিসে পাওয়া দরকার আছে না নাই? আল্লামা মোল্লা আলী কারি বলেন এটার কোনো ভিত্তি নাই, এর মানে শব্দটা হাদিসে। এবার আপনি আযান শেষ হওয়ার পর আমরা পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, অথচ এটা সুন্নাহর খেলাফ। আপনি আযান শেষ হওয়ার পরে রাসূলের বক্তব্য সুম্মা সাল্লু আলাইয়া, ওই যে দুরূদ পড়ো নাই, এটা বাদ রইছে, এবার আগে দুরূদটা পড়ো। আপনি দুরূদটা পড়বেন, পড়ার পরে এবার আপনি দোয়া করবেন। যে দোয়া আমাদের দেশে আছে, ওই দোয়ার শব্দ নিয়ে কথাবার্তা কিছু আমরা পারাইছি, কিছু আমরা কমাইছি। আমি ডকুমেন্টারি লিখেছি কোন শব্দগুলো সংযোজিত, কোনগুলো হাদিসে নাই। এরপরে আবার আমরা দোয়ার মাঝে অনেকে হাত তোলে, এমন আছে না নাই? এই দোয়া পড়ার সময় আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা হাত তুলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, হাদিসে আছে সালাতুল ইস্তিসকা।
হাত তুলে দোয়া করেছেন বদরের যুদ্ধের দিন। হাত তুলতে তুলতে এমন উপরে তুলছেন গায়ের চাদরের একটা কোনা মাটিতে পড়ে গেছে, বগলের শুভ্রতা প্রকাশিত হয়েছে। জুমার দিন রাসূল খুতবা দিচ্ছেন, এক সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, পশু পাখি কষ্ট পাচ্ছে, একটু বৃষ্টির জন্য দোয়া করেন। খুতবা চলাকালে বিশ্বনবী হাত তুলে দোয়া শুরু করলেন। রাসূল যেখানে হাত তুলেছেন আমরাও হাত তুলবো, কিন্তু স্বাভাবিক দোয়াতে রাসূল হাত তোলেন নাই। খাওয়ার শুরুতে দোয়া আছে না নাই? হাত তুলি। খাওয়ার শেষে দোয়া আছে না নাই? হাত তুলি। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? হাত তুলি। বের হতে দোয়া আছে না নাই? টয়লেটে ঢুকতে আছে না নাই? বের হতে আছে না নাই? যদি সব জায়গায় হাত তোলেন, টয়লেট থেকে বের হওয়ার সময় হাত তোলা মুছলেও উপায় নাই। রাসূল আল মাযুরাতে হাত তোলেন নাই। স্বাভাবিক দোয়া, গাড়িতে উঠতে দোয়া, গাড়ি থেকে নামতে দোয়া আছে কিনা? ঘর থেকে বের হতে দোয়া আছে না নাই? আমরা কি বারবার হাত তুলি নাকি? কারণ রাসূল তোলেন নাই, আমরাও তুলবো না। রাসূল যেখানে ছাড়েন নাই, আমরাও ছাড়বো না। এবার নামাজে দাঁড়াবেন। নামাজে দাঁড়ানোর সময় এবার লাগছে আরেক ফেস। সেটা হলো বাংলাদেশের অধিকাংশ মানুষের নামাজ শুরু হয় যে দোয়াটা দিয়া, এটার নাম হলো মুসল্লার দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এই দোয়া পড়ে আমরা নামাজ শুরু করি, অথচ বিশ্বনবী জীবনে একবারও নামাজের শুরুতে দোয়াটা পড়েন নাই। এখন নামাজ শুরু হবে কি দিয়া? রাসূলুল্লাহর বক্তব্যে হাদিসে আমি এনেছি, আল্লাহর হাবিব বলেন তাহরিম ওয়াত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসলিম। নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া, আল্লাহু আকবার দিয়া। ইন্নী ওয়াজ্জাহতু রাসূল পড়েছেন মাঝে মাঝে, তবে তাকবীরে তাহরিমা বাদা পরে। তিরমিজির হাদিস আছে, পরে পড়েছেন। তারপরে এবার কি হবে? তারপরে আমাদের দেশে হবে নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা। এই দোয়া পড়তে পড়তে বন্ধু ইমাম সাহেবের দেখা যায় 3-5 আয়াত শেষ, আপনি তাকবীরে উলাই মিস করে ফেললেন। মক্তবে যদি এই দোয়া আমরা না পারছি, হুজুর ফিরে সামরা তুলে লাইছে নাওয়াইতু আনাল্লাহিগা, ঠিক কি না? অথচ নিয়তের সম্পর্ক মুখের সাথে না অন্তরের সাথে? কথা বলুন, নিয়ত কই থাকে? মানুষ কয় না তোর মন খারাপ, এবারে তোর নিয়ত খারাপ। নিয়ত কই থাকে? নিয়তের সংজ্ঞা কি? মুআজ্জামুর রাশিদ কিতাবে আছে, নিয়ত হলো আব্দুল কলবে ইলাল ফাইল। কাজের প্রতি মনের চূড়ান্ত সিদ্ধান্তের নাম হলো নিয়ত। মনে মনে ইরাদা করলেন, এটাই নিয়ত হয়ে গেছে, মুখে বলার কোনো প্রয়োজন আর নাই। এখন বন্ধু ইমাম সাহেব বসে আছে, মুয়াজ্জিন বসে আছে, কিছুক্ষণ পরে এবার একামত শুরু। এখন একামতে আপনি কখন দাঁড়াবেন তা নিয়েও পেছ লেগে গেছে। কোন কোন মসজিদে দেখা যায় শুরুতে খাড়ায়া যায়, কোন মসজিদে দেখা যায় মাঝখানে দাঁড়ায়, কোন মসজিদে হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ায়, কোন মসজিদে কাদ কামাতিস সালাহ বললে দাঁড়ায়। এমন সিস্টেম আছে না নাই? যদি আপনি হাইয়া আলাস সালাহ বললে না খাড়াইয়া বইয়া থাকেন কাদ কামাতিস সালার লাইগা, তাহলে বড় চোখ দিয়া কয় এটা কেডা? আবার যদি আপনি শুরুতে দাঁড়ায়া যান, হুজুর কয় এখন বসো, পরে খাড়াইও। অথচ এই বিষয় বিশ্ব নবীর কোন বক্তব্য পাওয়া যায় না। একটা হাদিস পাওয়া যায়, লা তাকুমু হাত্তা তারাউনি। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবারা, তোমরা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করো না, হাত্তা তারাউনি কাদ খারাজতু। সহিহ বুখারী হাদিস নাম্বার 637, সহিহ মুসলিম হাদিস নাম্বার 604। এগুলো নতুন কোন ওয়াজ না, ওই বুখারী মুসলিমের মাঝে আছে। ঝামেলাটা হইছে আমরা হাদিসের কিতাব বাদ দিয়া ওস্তাদ ফিরের অনুসরণ শুরু করেছি। হুজুর কইছে, হুজুর দেখছে, আমিও তাই। মসজিদে গিয়ে আপনি দাঁড়াবেন না, সুন্নাহ পড়বেন 2 রাকাত।
ঢুকে বসবেন না, বসা নিষেধ। আপনি ঢুকবেন কমপক্ষে 2 রাকাত পরে বসবেন। قال النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين। তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে সে যেন 2 রাকাত না পড়ে বসে না। ডাইরেক্ট নিষেধ করে দিলেন। একজন সাহাবী জুমার দিন আসলো, রাসূল খুতবা দিচ্ছে, সে এসে বসে গেল। বিশ্বনবী তারে প্রশ্ন করলেন, আসাল্লাই? খুতবা বন্ধ করে খুতবার মাঝখানে বলে আসাল্লাই। সহিহ বুখারীর riwayat, এ মিয়া তুমি কি নামাজ পড়েছো 2 রাকাত? সে বলে না। রাসূল বলে কুম ফাসাল্লি রাকাতাইন সুম্মা জলিস, আগে দাঁড়া 2 রাকাত পড় বেটা, তারপরে বয়। এক হাদিসে বললেন তোমরা কেউ করবা না, আরেক হাদিসে দেখা যায় একজন বৈশা গেছে, হেরে দাঁড় করাইয়া পড়াইছে। তাহলে আপনারাই বলুন তো 2 রাকাতের গুরুত্ব আছে না নাই? কিন্তু আমাদের কোনো কামও নাই, গাছও নাই, দুইকে বইয়া থায়। দুইটা বইয়া তো থাকে, কোনো কাম গাছ নাই, বইয়া বইয়া মোবাইলও টিপে, ঠিক না? পোলাপান তো মসজিদে বইয়া ফেসবুকও চালায়, আস্তাগফিরুল্লাহ। সুন্নাহ পড়লো না, গল্প করতেছে। তারপরে হুজুরও কয় এখন বসেন, সুন্নাহর সময় দেয়া হবে, আস্তাগফিরুল্লাহ। রাসূল কয় বইও না, হে কয় পরে সময় দিমু। এখন আপনি কখন দাঁড়াবেন? দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করলে ইমামের অবমাননা হয়। সবাই মানতে ইমাম বাধ্য নয়, এটা শৃঙ্খলার কারণে মানে। ইমাম মসজিদের নেতা, উনি 1 মিনিট 2 মিনিট পরে পড়ানোর অধিকারও তার আছে। কিন্তু আপনি দাঁড়ায় দাঁড়ায় একবার গরির দিকে চায় আর একবার হুজুরের দিকে চায়, হুজুর কইরে কেন? হুজুরের কি টয়লেটে একটু দেরি হইতে পারে না? হুজুর 2 মিনিট দেরিতে আসছে, চেহারা কালো হয়ে গেছে। অথচ হাদিসে পাওয়া যায় এশারের নামাজের সময় সাহাবাগণ মসজিদে বসে আছেন, বিশ্বনবী আসেন না। তারা বসতে বসতে জিমাচ্ছে, সুন্নাত পড়ে জিমাচ্ছে। হযরত বেলাল রাসূলের কাছে গেলেন, হুজরার বাহিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবারা তো জিমাইতেছে। আল্লাহর হাবিব বের হলেন, বের হয়ে তিনি বলতেছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আখখারতুল ইশা ইলা সুলুসিল লাইল। আমার উম্মতের জন্য যদি কঠিন হয়ে না যেত তাহলে এশারের নামাজের হুকুম আমি দেরিতে পড়তাম। রাতের 1/3 প্রথম ভাগের আমি প্রথম ভাগের শেষ দিকে নিয়ে যেতাম। বিশ্বনবী আসেন নাই, সাহাবারাও দাঁড়ায় নাই। ইমামের জন্য দাঁড়ায় অপেক্ষা করবা না। কোন কোন মসজিদের সভাপতি সেক্রেটারি পাওয়া যায়, ইমাম 1 মিনিট দেরি করলে চোখ লাল করেও কথা বলে, জবাব দিতে চায়, হুজুর দেরি হইল কেন? কাবা গেবেন, মসজিদে হারামে নববীতে দেখবেন ওয়াক্ত লেখা থাকে, ওয়াক্তুল যোহর 12টা 15, ওয়াক্তুল আসর 3টা 45, ওয়াক্তুল মাগরিব এতটা। আপনি লক্ষ্য করে দেখবেন ডিজিটাল ঘড়িতে টাইম উঠতেছে, ওই টাইমটা নামাজের টাইম নয়, ওটা হলো আজানের টাইম। নামাজ কখন হবে? ইমাম যখন পড়াবে। ইমামরে টাইমে বাধ্য করা যাবে না। ইমাম নেতা। মহাখালী মসজিদে গাউসুল আজম নামে একটা মসজিদ আছে, আছে না? বিশাল মসজিদ। মাওলানা আব্দুল মান্নান রাহিমাহুল্লাহ ইনকিলাবের সম্পাদক ছিলেন। উনি মসজিদটা ইরাক থেকে টাকা এনে বিশাল কমপ্লেক্স ভবন বানাইছে। 2003-এ ওনার পিছনে আমি একদিন জুমা পড়েছি। জুমার আলোচনা করতেছেন উনি, হুইল চেয়ারে বসে বসে জুমার ব্যাপারে, জুমার আগে খুতবার আগে আলোচনা করছে। আলোচনা করতে করতে দেখা যাচ্ছে 1:30টার কাছাকাছি আলোচনা থামায় না। তো ওনার সামনে কোন ভদ্রলোক গরিব দিকে তাকাইতেছে বারবার। উনি মাইকের মাঝে অমক ধমক বলেন, এই বেটা আরেকবার গরিব দিকে চাইবি, তোরে ধাক্কায় বাইর করে দিবে। হাজার হাজার। এবার উনি বলতেছে, আমারে তুমি টাইম শিখাও। মসজিদে 10 মিনিট বেশি হইলে বিরক্ত লাগে। তোমরার মতো নামাজি নামাজ শেষ কইরা 3 ঘন্টা লম্বা সিনেমা দেখো, এমন নামাজিও আছে না নাই? টেলিভিশনের সামনে বিরক্ত লাগে না? 6 ঘন্টা তোমরা ক্রিকেট খেলা দেখো।
আরেকবার তাকাইবা বাইর করে দেবো মিয়া। আমি মন্ত্রী ছিলাম, দেশ চালাইছি, সংসদ চালাইছি, আমি বুঝি না, টাইম বুঝি না, আমার শিখাও। এমন বকা দিলেন, আমি মনে মনে করি এটার নাম হলো ইমাম। এটার নাম কি? এটা ইমাম। আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, গিরি যা আছে সব আপনি বারান্দায় রেখে ঢুকবেন। আপনি মসজিদ পরিচালনার জন্য, মসজিদের সেবা দেওয়ার জন্য, নেতাগিরির জন্য না। নেতাগিরি করবে একজন যিনি রাসূলের জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায়। অপেক্ষা হবে দাঁড়ায় দাঁড়ায় ইমামের, বসে বসে ইমামের জন্য। এখন আপনি কখন দাঁড়াবেন এ বিষয় ইসলামে ওয়াসাত আছে, ওয়াসাত। কোন ইমাম বলছেন একামতের শুরুতে, কোন ইমাম বলছেন একামতের মাঝে, কেউ বলছেন হাইয়া আলাস সালাহ বললে, কেউ বলছেন কাদ কামাতিস সালাহ বললে। আল্লামা ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ উনার আল মাজমু নামক গ্রন্থে 3 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠায় বলছেন লাইসা হুনাকা দালিলুন ওয়াদিহুন মিনাস সুন্নাহ আলা আহাদি হাযিহিল আকওয়াল ইন্নামা হিয়া ইজতিহাদাতুম মিনাল আইম্মা। ইকামত চলাকালে কোন টাইমে দাঁড়াবে এ বিষয়ে একটা হাদিসও নাই। রাসূল উন্মুক্ত রেখেছেন, ইকামতের শুরুতেও দাঁড়াতে পারেন, মাঝেও পারেন, শেষেও পারেন। যেই কথাগুলো শোনা গেল এগুলো ইমামদের ইজতিহাদ মাত্র। সুতরাং এটা নিয়ে কোন ইমামের বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু আমরা মসজিদগুলোতে আজকে নামাজের ফতোয়া নিয়ে ঝগড়া পর্যন্ত শুরু করি। নামাজ আমাদের ঐক্যের শিক্ষা দেয়, ওই নামাজের কারণে আজকে ঐক্য নষ্ট হয়, এমন ফতোয়া দেয়, ফতোয়ার কারণে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে। এখন আমাদের কিছু ভাইয়েরা নাম দিছে আহলে হাদিস মসজিদ, বাংলাদেশে আছে না নাই? ওই মসজিদ গুলো দেখলে বড় কষ্ট পায়। আহলে হাদিস তো মসজিদ হওয়ার কথা নয়, হানাফির মসজিদ হওয়ার কথা নয়। মসজিদ তো কার? আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ তো আল্লাহর। এখন আহলে হাদিস মসজিদ হলো, কালকে হানাফি হবে, পরশু মাইজভান্ডারি হবে, পরে দেওয়ানবাগী হবে। এইভাবে আলাদা হয়ে যেও না। মুসলমান আলাদা হয়ে গেলে তাদের শক্তি কমে যাবে। তাই আল্লাহ কয় এখো এখো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ কয় এখো। নামাজ তোমাদের ঐক্য শিখায়। এখন আহলে হাদিসের ভাইয়েরা কয় হুজুর আমরা কি কম দুঃখে মসজিদ আলাদা করছিনি? আহলে হাদিসের এক শায়েখকে এরকম প্রশ্ন করা হয়েছে মাহফিলের মাঝে, আপনারা আলাদা মসজিদ বানাইলেন কেন? উনি জবাব দেয়, আমি শুনে হাসি, কয় কি রে? জবাবে বলতেছে আমাদের সেখানে জোরে আমিন কইতে দেয় না। এই সমস্যা ওই সমস্যা, এই জন্য আমরা আলাদা করে ফেলছি। ও ভাই জোরে আমিন তুমি বলো। জোরে আমিনের হাদিসও আছে, আবু দাউদে 2টা। হাদিসে নাই এ কথা তুমি বলতে পারবা না। এই বই কিন্তু আমি লেখকে এখন কইতাছি, কারণ আমি এমন আলেমের ওয়াজ শুনেছি যিনি মাহফিলে বলছে জোরে আমিনের হাদিস নাই, কেউ জোরে আমিন বললে গলা ধাক্কা দিয়া বাইরে করে দিবা, হেরে নামাজের পরে ধরবা। পাইলি কই? ওই আলেম নাকি আবার বুখারীর উস্তাদ, সে নাকি দাওরা মাদ্রাসার বড় শাইখুল হাদিস। সে বলছে কিনা জোরে আমিন বললে ধরবা, তারপরে জিগাইবা পাইলা কই? তুমি বুখারী পড়াইছো, আবু দাউদ পড়ো নাই। আবু দাউদে জোরে আমিনের স্পষ্ট 2টা হাদিস আছে। ব্যক্তিগতভাবে আমি আবুল কালাম আজাদ জোরে আমিন বলি না, আমি নিজেও হানাফি, কিন্তু জোরে আমিন যদি কেউ বলে তারে গলা ধাক্কা দেওয়ার পক্ষে আমি না। কারণ জোরে আমিনের হাদিস যেহেতু আছে, হাদিস থাকলে কাউকে ধাক্কা দেয়া যাবে না। আমরা সুন্নাহর ব্যাপারে হব উদার, বেদাতের ব্যাপারে হব আপোষহীন। কথা বুঝেন? হাদিস সুন্নাহর ব্যাপারে উদার। যারা হজ করেছেন তারা একটু জবাব দেবেন দয়া করে। মক্কাতে জোরে আমিন বলার লোক আছে না নাই? তো কয়দিন গলা ধাক্কা দিছেন? কে অধিকার আপনাকে দিল গলা ধাক্কা দেবেন?
ও বেটা আবার কয় যেহেতু তোমরা ধাক্কা দিবা আমরা মসজিদ আলাদা করলাম। আশ্চর্য ওয়াজ। আপনার এলাকায় হানাফি যেমন ধরেন এই মসজিদ হানাফি, কিন্তু আপনাদের বুড়ির সঙ্গে আহলে হাদিস লোক আছে না নাই? ও কি এই বাজারে আসরের টাইমে খরচের জন্য আইতে পারে না? মাগরিবে পারে না? তো মাগরিবের নামাজটা মসজিদে পড়লো, ইমাম কওয়ালা দলিন, ওই বেড়া তো জোরে আমিনের লোকে তালে তালে কইয়া লাইছে আমিন। এখন তো এর পাশের জন মনে মনে ফুলতাছে, সালাম ফিরে দৌড় মতরে, কারণ গত সপ্তাহে হুজুর কইয়া গেছে পাইলো কই হেরে দৌড়বেন। নামাজিরে ধরার চিন্তা তোমার মনে ওই হুজুর ঢুকাইছে। তুমি তো নামাজিরে ধরার কথা না, নামাজি তোমার বন্ধু, তোমার ভাই, সে মুমিন, তাই তো নামাজে আসছে। তোমার তো ধরার কথা ছিল নামাজের টাইমে বিড়ি টানে গাঁজা টানে যেই যুবক, তার কাছে ধরতে যাওয়ার কথা। তুমি তো বেনামাজিরে ধরতে যাইবা, আয় বেড়া মসজিদে আয়। আর বেড়া জোরে আমিন কইছে, তুমি নামাজের ভিতরে ফুলতাছো, তোরে দৌড় মুখারা। আজীব আজীব। একটু মসজিদের ভিতরে দেখা যায় বাচ্চা যদি কেউ সাথে নিয়ে আসে, আর বাচ্চা যদি একটু দুষ্টুমি করতে পারে, কিছু লোক নামাজের ভিতরে ফুলতে থাকে, সালাম ফিরাইয়া এমন কথা কয় বুঝা গেছে আগে ফুল্লা রইছে। এই কার ফলা মসজিদে দুষ্টামি করলো, আসলো কে? বাচ্চার কাছে গিয়ে এমন জোরে ধমক দেয়, বাচ্চা ভয়ে চোখের পানি ছেড়ে দেয়। বিশ্ব নবীর কাঁধে হাসান হুসাইন উঠছে, এমন হাদিস আছে না নাই? দুই ভাই একসাথে উঠতো, রাসূল সেজদায়, দুইজন একসাথে কান দুইটা বইয়া থাকতো। জয়নবের মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কোলে লইয়া নামাজ পড়েছে। সিজদায় রুকুতে যাওয়ার সময় নামায়া দিত, সিজদাতে উঠে আবার কোলে লইয়া নামাজ পড়তো। রাসূলের ডিস্টার্ব হয় না, দুই নাতি কান দুইটা বইয়া থাক, ধমক দেয় না। আর তুমি এমন জোরে ধমক দিছো, ওই বাচ্চা ভয় পাইয়া গেছে। অথচ 7 বছর বয়স থেকে সাথে করে নামাজের ট্রেনিং দেয়া লাগবে, হাদিস আছে না নাই? 10 বছর বয়সে প্রয়োজনে পিটায় নামাজ পড়াতে হবে, এমন অনুরোধ, এমন ওয়ার্ডার রাসূলের আছে না নাই? তো সাথে নিচে 7 বছর 8 বছর পোলাপান একটু দুষ্টমি না হয় করছে, এমন ধমক দিছে। পরের দিন বাপে কয় কইরে আব্দুল্লাহ মসজিদে চল। পোলা কয় আব্বা লাল দাড়িওয়ালা থাকলে যাইতাম না। উনি যেই ধমক দিছে আজকা পাইলে মারবো। এই জন্য তো মসজিদ যুবক শূন্য হয়ে যাচ্ছে, ঠিক না? হযরত টাইমে সালাম ফিরে দেখবা যে কয়জন জামাতে সবার দাড়ি পাকা, যুবক নাই, সব ঘুমাচ্ছে। যুবকের সংখ্যা বড়ই কম। কথা ছিল আপনি মসজিদে যাওয়ার সময় প্রয়োজনে চকলেট পকেটে নিয়ে যাবেন। বাচ্চা দুষ্টমি করুক আমরা চাই না, নামাজে ডিস্টার্ব করুক আমরা চাই না। যদি করে ফেলে দুষ্টামি, মাথায় হাত বুলাইয়া কপালে চুমু দিয়া কোলের সাথে জড়াইয়া বলবেন তুমি কত ভালো, তুমি মসজিদে আসো, একলা চকলেট তোমারে দিলাম, কালকে যদি দুষ্টমি না করো চকলেট পাইবা 2টা। আমার বন্ধু বাচ্চা পরের দিন আসবে, আনন্দে আসবে, বাপে ডাকা লাগবো না। হে বাপের কইব বাবা নামাজে যাইবা না, ওই যে চকলেট। বরং সে চকলেটের জন্য মসজিদে এসে চুপ থেকে প্রতিযোগিতা করবে, আমি 2টা মিস করব না। অন্য বাচ্চা দুষ্টামি করতে চাইলেও আজকে দুষ্টামি করবে না, নামাজও শিখবে, দুষ্টামিও কমে যাবে। কথা ছিল তুমি পজিটিভ হইবা, বরং এমন আচরণ করে বাচ্চারাই মসজিদে আসে না। এমন আচরণ করে ফতুয়ার কারণে মুসলিম সমাজে ভাঙ্গন ধরে গেছে। এখন এই নামাজে কিভাবে দাঁড়াবেন? আত্তাহিয়াতুর সময় আঙ্গুল কিভাবে তুলবেন? নামাজে দাঁড়ানোর পরে চোখ কোথায় থাকবে? সেজদার জায়গায় বটে, কিন্তু তাশাহুদের সময় চোখ কোথায় থাকবে? তাশাহুদের বৈঠকে আঙ্গুল কিভাবে রাখবেন? 2 সেজদার মাঝখানে কি দোয়া আছে?
সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় না, ডাইরেক্ট রুকুতে চলে যায়, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না। এমন মুসল্লি আছে না নাই? কিন্তু দোয়া আছে, দোয়াগুলো জানেও না, পড়েও না, চলছে এবড়ো থেবড়ো নামাজ, যার কারণে এই নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে না। 12:15 পার হয়ে গেল। অসংখ্য মাসাইল আলহামদুলিল্লাহ আমি এই বইতে সংগ্রহ করেছি।